নমস্কার, আমি আজকে আবার চলে আসলাম আমার আর একটা ভিডিও নিয়ে। আমি আজকে কোনো মাদের সম্পর্কে কিছু বলবো না, আমি আজকে কিছু বাবাদের সম্পর্কে কিছু বলবো। যে যেসব বাবারা বাচ্চাদের টাইম দিতে পারছেন না বা টাইম দিচ্ছেন না, আমি সেই সব বাবাদের সম্পর্কেই কিছু বলবো। আমি সব বাবাদের সম্পর্কে বলবো না, যেহেতু আমি দেখেছি কিছু কিছু বাবারা তার বাচ্চাদের খুবই টাইম দেয়। কিন্তু যেসব বাবারা টাইম দিতে পারেন না বা দিচ্ছেন না, সেই সব বাবাদেরই আমি কিছু বলবো। আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একটা মায়ের কতটা দরকার একটা বাচ্চার পিছনে টাইম দেওয়া। সেটাই আমি বলবো যে একটা বাবারও দরকার যে একটা বাচ্চার পিছনে টাইম দেওয়া। হ্যাঁ, আমি জানি যে বাচ্চারা সবসময় হয়তো মার কাছেই থাকে বা বাবা বাইরে কাজ করে। তার সত্ত্বেও আমি বলবো যে বাবারা তো দিনের শেষে একবার তো বাড়িতে আসেই না। আপনারা বাড়িতে এসে আপনারা আধা ঘন্টা টাইম পাচ্ছেন, ধরুন হাত মুখ ধুয়ে টুয়ে বাচ্চাদের সঙ্গে একটু গল্প করা, বাচ্চাটাকে জিজ্ঞাসা করা যে তুমি আজকে স্কুলে কি করেছো, তুমি আজকে কি কি পড়লে, তারপরে তুমি আজকে সারাদিন কি খেলে, তুমি সকালে কি খেয়েছো, তুমি স্কুল থেকে এসে কি খেয়েছো, এই সমস্ত একটু জিজ্ঞাসা করা উচিত। হ্যাঁ, মানে অনেক ধরনের কথা আছে যে একটা বাচ্চাকে জিজ্ঞাসা করার, কিন্তু অনেক বাবারা আছেন না খুব রাগী টাইপের, যে বাচ্চারা বাবাদের সঙ্গে কথা বলতে ভয় পায়, সাহস পায় না, বাবাদের দেখলে একটু দূরে সরে যায়। আমি বলবো প্লিজ আপনারা যেই বাবারা রয়েছেন যে যাদের বাচ্চারা ভয় পায়, তাদের জন্য আমি বলছি যে সেসব বাবারা একটু বাচ্চার সঙ্গে একটু ফ্রি হন। যেটা মাকে বলেছি সেটা বাবাকেও আমি বলছি, যেহেতু আমি মনে করি একটা বাচ্চা তার বাবাকে খুব পরিমাণের ভয় পাওয়াটা ঠিক না, না। যেহেতু আমি বলবো আমার ক্ষেত্রে দিয়ে আমার সব থেকে কাছের সব থেকে প্রিয় ছিল আমার মা নয়, আমার বাবা ছিলেন। আমার যাবতীয় সব কিছু আমার বাবার সঙ্গে আমি শেয়ার করতাম। একটু ভুল হয়ে গেছে, সরি, বলেছি, ভুল হয়েছে। আমার বাবা নেই, আর মারা গেছেন। আমি আমার বাবার সঙ্গে সব কথা শেয়ার করতাম। হ্যাঁ, এখনও আমার মনে হয় যে হয়তো আমার বাবা বেঁচে থাকলে আমি আরও ভালো থাকতাম বা আরও অনেক কিছু এরকম মনে হয়। সাধারণত মেয়েরা একটু বাবাকেই বেশি ভালোবাসে, আর ছেলেরা মাকে, এটা আমি দেখেছি। তারপরে যাই হোক, সেই কথা ছাড়ি, আমি বাবাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা প্লিজ একটু বাচ্চাদের পিছনে টাইম দিন, একটু বাচ্চাদের সঙ্গে কথা বলুন। হ্যাঁ, বাচ্চারা বাবাদের ভয় পাওয়াটা খুব একটা সুবিধার না, কারণ তারা খুব ভয়তে ভয়তে চেপে থাকবে তো একটা বাচ্চা। বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না। সেটা আপনারাও জানেন যে বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না, একটা ছেলে হোক একটা মেয়ে হোক তাদের জন্য। এর জন্য বাবা মা উভয় পক্ষে মিলেই যদি একটা বাচ্চাকে খুব ফ্রিভাবে মেশেন বা তাদের সেইভাবে গাইড দিয়ে মানুষ করেন, তাহলে মনে করি একটা বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বলই হবে। আর একটা কথা আমি বলি যে একটা বাচ্চার জন্য যেই ভুলটা আমরা বারবার করি, সেই ভুলটা আমি নিজেও করেছি। হ্যাঁ, করেছি যে যেহেতু বাবা মার ঝগড়া হচ্ছে, একটা বাচ্চাকে সাইড করে দিন। ঝগড়া হতেই পারে, সংসারে থাকতে গেলে একটা বাচ্চাকে সাইড করে দিন, বাচ্চাটাকে ঝগড়ার মধ্যে ইনভলভ করবেন না। আর বাবাদের বলছি যে বাচ্চার সামনে কখনো কোনো এমন কোনো কথা বলবেন না যে বাচ্চার খুব মাইন্ডে লাগে বা কোনো কিছু। হ্যাঁ, আর আপনারা একটু বাচ্চাটাকে টাইম দিন, একটু কেয়ার নিন বাচ্চাটাকে। হ্যাঁ, তাহলে খুবই ভালো হবে। একটা বাবাকেও যে খুব ভয় পাওয়া উচিত একটা বাচ্চা, সেটাও আমি মনে করি না। এর জন্যই আমি বাবাদের উদ্দেশ্য বলছি, হ্যাঁ বাবাদের টাইম নেই, কিন্তু যেইটুক পারবেন একটু টাইম দেবেন। সপ্তাহে একটা দিন ছুটি পাচ্ছেন, সেই দিনটা একটু বাচ্চাটাকে নিয়ে একটু ঘুরতে যান, একটু পার্কে যান, বছরে একবার আপনার ফ্যামিলি নিয়ে আপনি একটু ট্যুরে চলে যান। হ্যাঁ, এটা সাধারণত করুন, ভালো হবে। আপনার বাচ্চার পক্ষ ভালো, আপনার পক্ষ ভালো, আপনার ফ্যামিলির পক্ষও ভালো। আমি টোটাল ফ্যামিলিটাকে নিয়েই বলছি।